রামায়ণের অহল্যার কাহিনী মনে রয়েছে, যেখানে ঋষি গৌতমের অভিশাপে অহল্যাকে হতে হয়েছিল পাথর। এইরকমই একটা জমপুরি সত্যি পৃথিবীতে রয়েছে, যেখানে সরাসরি মৃত্যু নেই, কিন্তু মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি আছে। রূপকথার গল্পের মতোই সুন্দর অথচ ভয়ঙ্কর। তানজানিয়ার এই হ্রদটি এখনো রহস্যময়, খুনি হ্রদ বলা যায়। গেলেই দেখা যাবে হ্রদের ধারে সারি সারি পড়ে রয়েছে পাথরের পশু পাখির মূর্তি। দেখে মনে হবে কোনো ভাস্করের নিখুঁত ভাস্কর্য, কোনো খামতি নেই, সযত্নে তৈরি করা হয়েছে। বাদুর, মাছরাঙা, রাজহাঁস, ঈগলের মতো অনেক নাম জানা বা না জানা প্রাণীর মূর্তি। অবশ্য মূর্তি বললেও ভুল হবে, যেন জীবন্ত জীবাশ্ম, আবার মমিও বলা যায়। কথা হচ্ছে তানজানিয়ার নেটসন হ্রদের। এই হ্রদে কোনো প্রাণী গেলে তাকে বেঁচে ফিরতে হয় না। তার মানে এই নয় যে সেই সব প্রাণীর সঙ্গে সঙ্গে মৃত্যু হচ্ছে। প্রাণীগুলো হ্রদের মধ্যে নেমে পড়লেই বিপদ। একে তো 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এক মুহূর্ত ওই হ্রদে তিষ্ঠানোর জো নেই। কোনো ক্রমে তাপমাত্রার হাত থেকে বাঁচলেও সে বাঁচা হবে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। ডাঙায় উঠেও রক্ষে নেই, ধীরে ধীরে পাথরের মতো হয়ে যাবে শরীর। পুরাণের অহল্যার মতোই পড়ে থাকতে হবে প্রস্তর মূর্তি হয়ে। কিন্তু ভয়ঙ্কর এই বিভীষিকার কারণ কি? মূলত জলের ক্ষার ধর্মের জন্য এই সমস্যা হয়। অগভীর নেত্রন হ্রদটি দৈর্ঘ্যে 57 কিলোমিটার এবং প্রস্থে 22 কিলোমিটার, কিন্তু জলের গভীরতা মাত্র 10 ফুট। প্রচুর সোডিয়াম ও কার্বনের যুক্ত ট্রাকাইট লাভা দিয়ে বহুকাল আগে তৈরি হয়েছে নেত্রন হ্রদের তলদেশ, যার ফলে উত্তাপ সবসময় 60 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। বেশি তাপমাত্রার ফলে হ্রদের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, তার পরিবর্তে পড়ে থাকে লাভা, যা জলের মতোই তরল। এদিকে সোডিয়াম এবং কার্বনেটের ক্ষার ধর্মের জন্য হ্রদে জন্ম নেয় সায়ানোব্যাকটেরিয়া নামের অণুজীব। এদের শরীরে আবার লাল রঞ্জক থাকে, ফলে দূর থেকে লেকের জল মনে হয় লাল রঙের। লেকের এই উজ্জ্বল লাল রং আকৃষ্ট করে পাখি সহ অন্যান্য প্রাণীদের। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, এই হ্রদে পাখিগুলিকে নামতে পর্যন্ত হয় না। এর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হ্রদের জলে পড়ে যায় তারা। কিভাবে? জলের পরিবর্তে লাভার বেশি থাকায় সূর্যের রশ্মি হ্রদ থেকে বেশি পরিমাণে প্রতিফলিত হয়। ফলে পাখিগুলো যখন ওপর দিয়ে উড়ে যায়, তখন তাদের চোখ ধাঁধিয়ে যায়। তীব্র আলোর ঝলকানিতে বিভ্রান্ত হয়ে হ্রদেই পড়ে যায় পাখিগুলি। পড়ার সঙ্গে সঙ্গেই অনেক পাখির মৃত্যু হয়। কেউ যদি অতি কষ্টে ডাঙায় উঠে পড়েও তার কষ্ট আরো বাড়ে। লেকের জলের সোডা আর নুন লেগে যায় পাখি বা প্রাণীটির শরীরে, যা শুকোনোর সঙ্গে সঙ্গেই শরীরে কামড়ে ধরতে থাকে। আস্তে আস্তে জীবন্ত অবস্থাতেই পাথরে পরিণত হয় ওই লবণ আর সোডা। পাখিগুলির শরীর পূর্ণাঙ্গ চুনা পাথরের মূর্তির রূপ নেয়। তাই ভেবে দেখুন, এরকমও অভিশপ্ত জায়গা পৃথিবীতে আছে, যেখানে কোনো ঋষির অভিশাপ লাগে না, শুধুমাত্র প্রাকৃতিক নিয়মে একটু অসাবধানতার কারণে কিংবা সেই লাল রঙের হাতছানির কারণে জীবন্ত অবস্থাতেই প্রাণীরা পাথর হয়ে যায়। সকলে ভালো থাকবেন। নমস্কার।